कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। देखें ছোট্ট একটা আয়োজন, ছোট্ট এই আয়োজনের মধ্যেও বুটওয়ালা বুট বেচতে চলে আসছে, ফুচকাওয়ালা ফুচকা বেচবই, তার বেচা বন্ধ নাই। চটফটিওয়ালাও চলে আসছে, কসমেটিক্স তো বলেই লাভ নাই। মা বোন বেহায়া পড়ার মতো, অসভ্য নারীর মতো রাস্তায় রাস্তায় দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, পর্দা বেপর্দা যেভাবে ইচ্ছা শুধু শুধু ঘুরতেছে, শুধু শুধু। একটা বারও মরণের কথা স্মরণ করে না, একটা বারও মৃত্যুর কথা ভাবে না, একবারও চিন্তা করে না আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরের মধ্যে যাইতে হবে, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো এটা একবারের জন্য মহিলাও ভাবে না, পুরুষও ভাবে না, আল্লাহর কোনো বান্দা আল্লাহর জন্যও ভাবে না। কি বলেন? নিজের জন্য ভাবে না। কয়েকজন হাতে গোনা মুরব্বী এখানে বসছেন, আপনাদেরই কি আখেরাত দরকার, না আপনাদের ছেলে মেয়ে নায়নাতপুর নাতি সবার দরকার? বলে শুধু কি আপনাদের, না প্রত্যেকের দরকার আছে? যেহেতু প্রত্যেকের দরকার, তো সবাই কই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহরে ডাকে না, রসুলকে মহব্বত করে না। এক একজন ব্যক্তির যদি 30 বছর বয়স হয়, আপনি জিজ্ঞেস করেন যে বাবা তোমার তো 30 বছর বয়স চলে, তুমি 30 বছরের মধ্যে কত দিন বা কয় ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ছো? সে বলবে পড়ি নেই। এক একটা যুবক ছেলের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে যুবক ভাই তুমি তো মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তোমার আইডি কার্ডে লেখা জাতীয়তা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তো তুমি বলো তো ফজরের জামাত কয়টায়? সে বলতে পারবে না। মসজিদগুলোর হালত দেখেন, দ্বীনি খানকাগুলোর হালত দেখেন, মাদ্রাসাগুলোর হালত দেখেন, মাহফিলগুলোর হালত দেখেন। কোথায় আজকে আমাদের সমাজের যুবকরা? বলেন, আল্লাহর ভয় কি তাদের দিলে একটাবারের জন্য জাগে না? কিছুদিন পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে লাড়া দেয়, ভূমিকম্প দেয়। কেন দেয়? ঘুমাইতে গেলে যদি সন্তানরা খাটে একটু লাড়া দেয়, কষ্ট লাগে, ধমক দেয়, বেটা খাট লাড়া দিচ্ছিস কেন? যেই রব্বুল আলামিন মাটি লাড়া দিয়ে দিলেন, গোটা জমিন লাড়া দিয়ে দিলেন, ওই রব্বুল আলামিনকে কি ধমক দেওয়ার সাহস আছে? বলেন। এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো, যে পরিমাণ মারাত্মক আকারে হলো, একটু যদি বাড়তো, 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি বেশি হতো, আমাদের কি অবস্থা হতো বলেন? আমরা তো দেখলাম কত জায়গায় বিল্ডিং ভাঙ্গে পড়ে গেছে অথবা ফাটা ধরছে। তাহলে আমাদের এত এত আযাব গজব দেওয়ার পরেও আল্লাহর ভয়, হাসরের ভয় কেন আসে না? বলে কেন আসে না? দুনিয়ায় যেভাবে চলতেছি, যেভাবে ফিরতেছি, হালাল নাই, হারাম নাই, নিজের আখিরাতের চিন্তা নাই, চলতেছি তো চলতেছি, কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই। একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, তুমি যে 3টায় বাইর হইলে রাতের 10টায় বাড়িতে আসলা, কি করছো? মোবাইল টিপা ছাড়া আর কি করছে সে? বলেন, কি করছে মোবাইল টিপা ছাড়া? আর বলেন,
একটা বন্ধুর সাথে তুমি বের হলা, তুমি রাতের 10টায় 11টায় 12টায় বাড়িতে আসলা, তো তোমার জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়? রাতের 10টায় তুমি ঘুমাইয়া ফজরের পরে, ফজরের সময় রব্বুল আলামিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আসো আর ঘুমায়ো না, ঘুম থেকে নামাজ উত্তম। তো তোমার নামাজ কোথায় বলো? বলো না তোমার নামাজ কোথায়, বলো না তোমার নামাজ কোথায়? না নামাজ পড়ে ঘুমাইয়া রইলে 8টা বাজে চোখ মেলতে চাইতেছো, আল্লাহ যদি তখন বলে আমার হুকুম তো মানো নাই, আমার আদেশ তো ফজরের জামাত পড়ো নাই, আমি এখন চোখ মেলতে দেব না, কার ক্ষমতা আছে চোখ মেলবে বলো? কার ক্ষমতা আছে চোখ মেলবে? প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে ডাক্তারের কাছে কত প্রকারে কিভাবে দৌড়াদৌড়ি করি, সামান্য জ্বর হলে কিভাবে ছোটাছুটি করি ঔষধের জন্য, কিভাবে ছোটাছুটি করি বলে? ওই রব্বুল আলামিন এত সুন্দরভাবে পেটের মধ্যে কত রকমের খাবার ঢুকাই, একই মুখে ভাতও খাই, তরকারিও খাই, আঙ্গুরও খাই, আপেলও খাই, আনারসও খাই, পানিও খাই, কত কিছু খাই, যেটা যেখানে আল্লাহ পাক পেটের ভিতরে গিয়ে রাখা দরকার সেটা সেখানেই রাখতেছেন, যেটা যেভাবে প্রসেসিং করা দরকার সেটা সেভাবেই করতেছেন। সর্বোপরি যেভাবে বের করলে আমার আপনার পেটে একটু শান্তি লাগবে সেভাবেই রব্বুল আলামিন বের করতেছেন। তো আল্লাহ তাআলা এত কিছু আমার আপনার জন্য করতেছেন, আমি আর আপনি আল্লাহর জন্য কি করলাম বলেন? কি করলাম? কি করলাম? নিজেও আমল করি না, সন্তানগুলোকে আমল করার জন্য বলি না, নিজেও মাদ্রাসায় পড়লাম না, সন্তানটাকেও পড়ালাম না, সন্তানের বয়স হয়ে গেছে এখন নাতিটা তাকেও পড়াইলাম না। একটু আগে আপনারা দেখলেন তো বাচ্চারা কত সুন্দর তেলাওয়াত করলো, কত সুন্দর করে কিছু প্রদর্শনী দেখাইলো, আরো প্রদর্শনী দেখাবে একটু পরে আপনারা দেখবেন। তে বাচ্চাগুলো যে এত সুন্দর করে এই আয়োজনের মধ্যে এগুলা শিখলো, বললো, এগুলো এই মাদ্রাসার একটা মাদ্রাসা থাকার কারণে, মাদ্রাসায় শিক্ষা দেওয়ার কারণেই তো বলতে পারছি। কি বলে? আশ্চর্য হয়ে যাবেন একটা কথা বললে। গতকালকেই মনে হয় দক্ষিণ আজাদে একজন লোক মারা গেছে, অটো চালাইতো, ওনার নাম কি জানি, আমি জানাজায় ছিলাম ওখানে। এই হুজুরে জানাজা পড়াইছেন যিনি আসবে আজকে, আতিকুর রহমান আশরাফি সাহেব। ওখানে এক ব্যক্তি আমরা হাত ধরে একটু আলগা নিয়ে বলতেছে হুজুর জানাজাটা কেমনে পড়বো? আশ্চর্য বিষয়, 50-60 বছর একজন মানুষ যদি জিজ্ঞেস করে জানাজা কেমনে পড়বো, তাহলে তার পোড়া কপাল ছাড়া আর কি হতে পারে? আজকে জানাজার সামনে দাঁড়ায়া তুমি বলতেছো জানাজা কেমনে পড়বো, অথচ আলেমরা মাদ্রাসা জায়গায় জায়গায় নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছেই তো এই দিন শিক্ষা দেওয়ার জন্য, তো ওখানে গিয়ে শিখতে পারলা না? বয়স হয়ে গেছে এজন্য যাইতে পারো নাই, তো ছেলেটাকে পাঠাইতা, নাতিটাকে পাঠাইতা, সে শিক্ষা তোমার শিক্ষা দিত, নিজেও শিখলা না, তাকেও শিখাইলা না। এখন তুমি মাঠে মাঠে গুইরা যারে যেখানে পাও ভাই একটু শিখাই দেন না। শরমের কথা, শরমের কথা, লজ্জার কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নাম শুনছেন আপনারা? কত কত বড় সাহাবী, কত বড় সাহাবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইশারায় আবু বকর সিদ্দিককে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এত বড় একজন জলিলুল কদর সাহাবী। তা আবু বকর সিদ্দিক, তিনি আবু বকর সিদ্দিক হয়েছেন যে এমনি হয়েছেন, ওনার বয়স যখন 38 বছর তখন তিনি কালিমা পড়ছেন। তখন 38 বছর বয়সে একটা লোক কালিমা পড়ছে, মানে 38 বছর আগ পর্যন্ত এই লোকটা মুসলমান ছিল না। তো 38 বছর বয়সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পায়, তাহলে আপনি বলেন আপনার আমার ছোটকাল থেকে বুঝ হওয়ার পর থেকে 6 বছর 7 বছর 8 বছর বয়স থেকে আমি আর আপনি বুঝতেছি জান্নাত জাহান্নাম আখেরাত, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, তো আমি আর আপনি শিখলাম কোথায়? এগুলো না শিখলে, আমল ইবাদত না করলে জান্নাতের মধ্যে আল্লাহ দিবে না, জাহান্নামেই যাইতে হবে। কেমন জাহান্নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজমায় আলোচনা করতেছেন, তো হঠাৎ একটা আওয়াজ আসছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা যে আওয়াজটা আসলো তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই আওয়াজটা হলো জাহান্নামের উপর থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কঙ্কর নিক্ষেপ করেছেন। আজকে ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে আইসা এই কঙ্করটা ঠেকছে, এটার আওয়াজ তোমরা পাইছো। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা অনুযায়ী একজন ব্যক্তিকে যখন আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, ওই ব্যক্তিটা কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কারণ যখন আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে তাকে জাহান্নামের ভিতরে ফলাবেন, জাহান্নামের ভিতরে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতে যাইতে তলদেশে যখন যাবে ওখান থেকে আবার কষ্ট করে উঠতে থাকবে। তাইলে যাইতে লাগবে ৭০,০০০ বছর, আবার উঠতে লাগবে কত? ৭০,০০০ বছর। উইঠা যখন পারের মধ্যে হাত রাখবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, এই ব্যক্তিটাকে আর ছাড় দিয়ে লাভ নাই, তাকে আবার জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই ব্যক্তিটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, জাহান্নামী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাকে বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে আমি কতদিন থাকবো মাওলা? আল্লাহ তাআলা বলবে, লাবিসিনা ফিহা আহকাবা। কতদিন জাহান্নামী বান্দা জাহান্নামে থাকবে সে কল্পনাও করতে পারবে না। ওই জাহান্নামের মধ্যে সে কতদিন থাকবে ভাবতেও পারবে না, চিন্তা করতেও পারবে না। দুনিয়ার কারাগারে যখন মানুষকে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য, 30 বছরের জন্য যদি তাকে দেওয়া হয়, 30 বছর পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যদি এই ব্যক্তিকে জীবনযাপন কারাদণ্ড দেওয়া হয়, 30 বছর পরে যদি সে মারা যায়, তাইলে দুনিয়ার আযাব তার শেষ হয়ে যায়। দুনিয়ার কারাগারে তো চাইলে একটু পানি দেয়, দুনিয়ার কারাগারে চাইলে তো একটু খাবার দেয়, দুনিয়ার কারাগারে তো চাইলে একটু ঘুমাইতে দেয়, দুনিয়ার কারাগারে তো বছরে একবার সুন্দর জামা দেয়, ঈদের দিনে একটু ঘুরতে বের হওয়ার সুযোগ দেয়। কিন্তু জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম! ওই জাহান্নামের মধ্যে একটু পানিও দিবে না, খাইতেও দিবে না, ঘুমাইতেও দিবে না, কোনো সুযোগ নাই। জাহান্নামী বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন, আজকে আমি জাহান্নামের মধ্যে ৭০,০০০ বছর ধরে জ্বলতেছি গো মাওলা, আপনার কাছে আমার ফরিয়াদ গো মাওলা, আপনি আমাকে একেবারের জন্য মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, না না না, জাহান্নামের মধ্যে যারে ফালানো হয়, জাহান্নামের মধ্যে যাকে দেওয়া হয়, আর কোনোদিন সে জাহান্নাম থেকে উঠতে পারবে না। এখানে সে মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থায় থাকবে। এই ব্যক্তি দ্বিতীয় আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাইলে আপনি আমাকে আযাব একটু হালকা করে দেন। আল্লাহ বলবে, না না, আযাব হালকাও করা হবে না। আল্লাহ তাআলার কাছে বান্দা তৃতীয়তে চাইবে, আল্লাহ তাইলে আমাকে একবারের জন্য সুযোগ দেন, আমি এবার দুনিয়ার মধ্যে গিয়ে একটা গুনাহ করব না, একটা চুরি করব না, একটা সুদও খাবো না, ঘুষও খাবো না, কোনো অন্যায় কাজ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না, কোনো ভিন নারীর দিকে তাকাইবো না, মোবাইলে অসভ্যতামি করব না। ও মাওলা একবারের জন্য সুযোগ দেন। আল্লাহ বলবেন, না, তোকে সুযোগ দেওয়া হবে না, এই জাহান্নামের মধ্যে তুই জ্বলতেই থাক, জ্বলতেই থাক। ওই জাহান্নামের মধ্যে যখন পড়বেন, একবারের জন্য একটু ভাবেন, শীতকাল, প্রচন্ড শীতের মধ্যে কত কিছু লাগাইলাম যেন শরীরের মধ্যে শীত না লাগে। আমার আব্বা মারা গেছে শীতকালে, আমার আপনজন অনেকেই মারা গেছে শীতকালে, আমার দাদিও শীতকালে মারা গেছে। শীতের সময় সারা রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে আমার দাদিকে আমি ঘরের মধ্যে রাখছিলাম, আমার বাবাকেও যখন আমি শীতের মধ্যে দাফন করছিলাম। ও ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, কবরের মধ্যে আমি রাখার পর ওনাদেরকে কবরের ভিতরে হাত দিয়ে দেখলাম কবরের মাটি এত ঠান্ডা, এত ঠান্ডা, দুনিয়ার মধ্যে ঠান্ডা যেন না লাগে, দুনিয়ার মধ্যে একটু আরাম যেন লাগে, শীতের মধ্যে যেন কষ্ট না হয়, এজন্য তো কম্বল গায়ে দেই, এজন্য তো তোষকের উপরে ঘুমাই, সাথে কত কিছুর ব্যবস্থা করি, দরজা গুলো লাগাই দেয় যেন ঠান্ডা না লাগে, দরজা
দরজাগুলো লক করে দেয় যেন ঠান্ডা না লাগে। দুনিয়ার মধ্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য এত কিছু করলেন, দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য এত কিছু করলেন, হাসরের ময়দানে কবরের জিন্দেগিতে আপনি কিভাবে থাকবেন একবার কি ভেবে দেখেছেন? কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, ফেরেশতারা ঈশা বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল। এই প্রশ্নগুলোর জবাব তো আমরা দুনিয়ার মধ্যে মুখস্থ জানি, কিন্তু আল্লাহ তাআলা বলেন মুখস্থ জানলে হবে না। যদি মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে চাও, রবের পরিচয় যদি দিতে চাও, তাহলে রবের পরিচয় সম্পর্কে জানতে হবে। দুনিয়ার মধ্যে রবকে ডাকতে হবে, রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, তাইলে কবরের মধ্যে মার রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবা। মার ওমা দীনুকা, যদি দিন সম্পর্কে কবরে প্রশ্ন করা হয়, এই দিন সম্পর্কে উত্তর দিতে হলে দুনিয়ার মধ্যে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, নাইলে উত্তর দিতে পারবা না। 3 নম্বরে মা হাজার রাজুল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখায় বলবে উনি কে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারো, আদর্শ অনুযায়ী চলো, তাইলে ওখানে যায় জবাব দিতে পারবা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর না হয় কি হবে? বলতে হবে লা আদরি লা আদরি। হায়, কবর তখন এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। কবরের ভিতরে 1 নাম্বার প্রথম আযাবই হবে এটা। 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কবরটা আবার একটু বড় হবে, আবার চাপ দিবে, আবার বড় হবে, আবার চাপ দিবে। এখন তখন কি হবে? একজন ফেরেশতা আসবে, যার চোখের মধ্যে কোনো আলো নাই, চোখে সে দেখবে না, কানে শুনবে না। এমন একজন ফেরেশতা আইসা তোমাকে আমাকে এমন জোরে আঘাত করবে, প্রত্যেকটা আঘাতে 70 গজ মাটির নিচে মাথাটা চলে যাবে, লাশটা চলে যাবে। আবার উঠে আসবে, আবার উঠে আসবে, আবার আঘাত করবে, আবার উঠে আসবে, আবার আঘাত করবে। এমন একটা সাপ আসবে, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে, হায় দুনিয়াতে তো হাতে ব্যথা পাইলে হাতেই ব্যথা লাগে, পায়ে ব্যথা পাইলে পায়ে ব্যথা লাগে। কবরে যদি পায়ে ব্যথা পাই তাহলে পুরো শরীর ব্যথা করবে, হাতে ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা করবে। এজন্য প্রিয় ভাইরা, আমার মুরব্বী চাচারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু দিলের খেয়াল কান দিয়ে শোনেন। কবরকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের মধ্যে যদি কেউ একবার পড়ে যায়, তাকে আর কোনোদিন জাহান্নাম থেকে উঠানো হবে না। এত মারাত্মক একটা জাহান্নাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলি, দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার রং তামাশা দেখে, লাল নীল দেখে দুনিয়াতে একটু সুখে শান্তিতে থাকার জন্য আখিরাত বলে যাব না? কি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ায় একটু সুখে শান্তিতে থাকার জন্য আমরা কি বলে যাব না? আখিরাত বলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তির জাহান্নামটা একটু স্মরণ করায় দিলাম যেন ভয় লাগে। দেখেন আজকে আমরা দুনিয়াতে চলতেছি, দুনিয়াতে ঘুরতেছি, কেন ঘুরতেছি, কেন চলতেছি? আমাদের গন্তব্য মানে কোত্থেকে আসলাম, আবার কোথায় গিয়ে পড়বো, আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নাই। আমরা বলতেও পারি না আমরা যে চলতেছি। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন না, বাবা তুমি এরকম করতেছো কেন? সে বলে এমনি, ভাল লাগে না। একটা ছেলে মোবাইল টিপতেছে, সারাক্ষণ এভাবে টিপতেছে, তারে জিজ্ঞেস করেন কতক্ষণ টিপবা, সে বলতে পারবে না কতক্ষণ টিপবে। মানে অসভ্যতামির মধ্যে আছে তো চলতেছে, গুনাহের মধ্যে আছে তো চলতেছে, তার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। এজন্য আমি এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয়ের মধ্যেই ঢুকি নাই। আমার আলোচনার মূল বিষয়টা হলো দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির জন্য তার জীবনে চলতে গেলে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি 70 বছরের জিন্দেগি পায়, 60 বছরের হায়াত পায়, এই 60 বছরের জিন্দেগি চলতে গিয়ে তাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা? একটু বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই 3টা বিষয় আপনাদেরকে বুঝাইয়াই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। তাওহীদ মানে কি? তাওহীদের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ব্যাখ্যা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান পড়ে মুসলমান হয়। একজন মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হয়। এটা যে পড়লো এটার অর্থ কি? এই কালিমা পড়ার পরে
একজন ব্যক্তির কি করণীয় এটা আমরা জানি না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেই কি একজন মানুষ মুসলমান হয়? কখনোই নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে এটা জবানে উচ্চারণ করে পড়লাম, এতটুকুর মধ্যে ক্ষান্ত না, এটা দিল থেকে বিশ্বাস করতে হবে, জবানে উচ্চারণ করতে হবে, হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই কালিমা পড়ার পরে আপনি কাজে কর্মে বুঝাইতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আছি। তাহলে তাওহীদের ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ দুনিয়াতে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটতেছে, সব কিছু করতেছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আবার এখান থেকে যদি আল্লাহ হায়াত রাখে, এখান থেকে বের হয়ে বাড়িতে যদি যাইতে পারি, সেই তৌফিকও দিবেন কে? আল্লাহ। তাইলে প্রিয় ভাইরা আমার, তাওহীদের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ দুনিয়ায় যা কিছু হচ্ছে, যা কিছু ঘটতেছে, আমি অসুস্থ হচ্ছি তো এটা আল্লাহ পাকের দান। কি বলেন? অসুস্থ হলে আমরা পেরেশানি হয়ে যাই, আল্লাহকে গালি দেই, আল্লাহকে গালি দেই, পেরেশানি হয়ে যাই যে আমি অসুস্থ হলাম, আমাকে আল্লাহ পাক দেখলো আর কাউরে দেখলো না। একদম বলি না 12 বছর অসুস্থ, আল্লাহ আপনি এত রোগ আমারে দিছেন আর কাউরে বুঝে আপনি পাইলেন না, এভাবে আমরা বলি না? আল্লাহ বলে না রে বান্দা, আমি তো অসুস্থতা রোগ তাকেই দেই যাকে আমি পছন্দ করি, মহব্বত করি। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী, এত জলিলুল কদর নবী যে উনি জীবনের শেষ মুহূর্তে আইসা আল্লাহ পাক তাকে এমন পরীক্ষা দিলেন যে পুরা শরীরের মধ্যে বিসি দিয়া গোটা দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য শয়তান আল্লাহর কাছে যায় বলছে, আপনি আপনার যে মহব্বতের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাকে কেন মহব্বত করে, কেন ভালোবাসে জানেন? কয় কেন? আপনি যে তার সম্পদ দিয়েছেন, সুস্থ রাখছেন, এই জন্য। কয় না, সেই আমাকে মহব্বত করে, আমার ভালোবাসায়, আমার মহব্বতে। কয় না, আপনি তার একটু পরীক্ষা করে দেখেন। এই শয়তানের কারণে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষার মধ্যে আইয়ুব পাস করেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে 12 বছর অথবা 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, এরপরও তিনি ডাকছেন কাকে? আল্লাহকে ডাকছেন। তাহলে তাওহীদের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু করতেছেন কে? আল্লাহ সব কিছু করতেছেন। আমি অভাবে আছি, এটাও আল্লাহর নিয়ামত। আমি টাকা পয়সা আমার অনেক বেশি, এটাও আল্লাহর নিয়ামত। আমি সুস্থ আছি, এটাও আল্লাহর নিয়ামত। আমি অসুস্থ আছি, এটাও আল্লাহ পাকের নিয়ামত। কি বলেন? আমি অসুস্থ থাকলে এটাও আল্লাহর নিয়ামত, সুস্থ থাকলে এটাও আল্লাহর নিয়ামত। দুনিয়াতে যা কিছু হয়, যা কিছু হবে, সব কার ইশারায় হচ্ছে? কার অর্ডারে হচ্ছে? আল্লাহ পাকের অর্ডারে। কি বলেন? এক নম্বরে বললাম তাওহীদ। এই তাওহীদের উপর আল্লাহ পাক আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার হচ্ছে রিসালাত। এই বিষয়টা একটু লম্বা। রিসালাত মানে হচ্ছে, প্রথমে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন। তাহলে রিসালাত, এই কথা গ্রহণ করা, এই কথা স্বীকার করার মানে কি? যে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমার জন্য পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি যদি এটা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন, তাইলে তার আর কোনো পেরেশানি নেই। কথা বুঝেন নাই? আল্লাহ রসুলকে আমি মনে করি আমার জন্য পাঠাইছেন, সভাপতি সাহেব যদি মনে করে সভাপতি সাহেবের জন্য পাঠাইছেন, আপনি যদি মনে করেন আপনার জন্য পাঠাইছেন, তাইলে পেরেশানি থাকবে না। কেন? উত্তর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগি তিনি কষ্ট করেছেন। কত বছর? 23 বছরের জিন্দেগি আল্লাহ রসুল কষ্ট করেছেন। নবীজিকে মানুষ গালি দিয়েছেন, তিনি কাউকে গালি দেন নাই। তাহলে আমি যদি মনে করি আমার নবীকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন, তাহলে আমারে কেউ গালি দিলে আমি দেব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারছেন, তিনি কাউকে মারেন নাই, বরং দোয়া করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা নিক্ষেপ করছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, আল্লাহ রসুল কাউকে রক্ত ঝরায় নাই। তাইলে আমার আপনার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যেই পরিমাণ কষ্ট করেছেন আমি আর আপনি তো তার ধারে কাছেও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস পর্যন্ত কোনো খাবার নাই। আমার আপনার ঘরে 3 দিন না একদিনও এমন কি গেছে যে খাবার নাই বলেন? চুরি কইরা হইলেও খাইছি, ডাকাতি কইরা হইলেও খাইছি, সুদ হইলেও খাইছি, ঘুষ কইরা হইলেও খাইছি, যেমনেই আমার খানা ঠিক, কি বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমার আপনার জন্য পাঠাইছেন, এটা যদি আমি আর আপনি স্বীকার করি তাহলে আমার আপনার জীবনে পেরেশানি থাকতে পারে না। তাহলে এটা মানবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তোমাদের জন্য আসলাম, অর্থাৎ আমাকে পাঠানোই হলো তোমাদের জন্য। তোমরা আমি রাসূলের অনুসরণ যদি করো তাহলে তোমরা আল্লাহকে সহজে পেয়ে যাবে। এখন বলেন রাসূল কি দুনিয়ায় আছে? রাসূল যেহেতু দুনিয়ায় নাই তা অনুসরণ রাসূলের কেমনে করব? রাসূল এক হাদিসে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ করলে রাসূলের অনুসরণ হয়, আর রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। আল্লাহর অনুসরণ করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতের মধ্যে যাওয়া। জান্নাতে যেতে চাই না আমরা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। তাহলে বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ আমি আসলাম তোমাদের জন্য, আবার আমি এই দুনিয়াতে কষ্ট করছি তোমাদের জন্য। আমার তো প্রয়োজন ছিল না, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমাকে তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে তা আমি বললেই তো হয়ে যাইতো, কিন্তু কষ্ট কেন করলাম? শুধু উম্মত তোমাদের জন্য। আজকে তোমরা আমার উম্মত হয়ে আমার জন্য কি করলা? ধোঁকা খাইতেছি, নিজেও ধোঁকা খাইতেছি, মানুষরাও ধোঁকা দিতেছি। রাসূল বলেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, অর্থাৎ মুমিন কখনো ধোঁকা খায় না, আবার অন্যকে ধোঁকা দেয়ও না। বলেন মুমিন কি করে না? ধোঁকা খায় না, অন্যকে ধোঁকা দেয়ও না। তো ধোঁকা খায় না মানে কি? আমি ধোঁকা খাইলাম যে আমি আল্লাহ রসুলকে মানলাম না, আমি ধোঁকা খাইলাম আমি আল্লাহকে মানলাম না, আমি ধোঁকা খাইলাম আমি নামাজ ছেড়ে দিলাম। এটা ধোঁকা কিভাবে হলো? যে নামাজ যে ছেড়ে দিলাম, নামাজ যে পড়লাম না, আল্লাহ রসুলকে যে মানলাম না, আল্লাহকে যে মানলাম না, আমলে ইবাদত যে করলাম না, দুনিয়ায় ধোঁকা খাইলাম। দুনিয়ায় কিভাবে ধোঁকা খাইলাম? গুনাহ হলো। এবার হাসরের ময়দানে গিয়া এই যে দুনিয়ার মধ্যে এগুলা করলাম, এবারে দেখি যে আমার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, রাসূলের অনুসরণ করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। রাসূলের অনুসরণ করতে গিয়ে 5টা জিনিস করতে হবে। বলেন কয়টা জিনিস? রাসূলের অনুসরণ করা 5 জিনিসের মাধ্যমে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা। আল্লাহ রাসূলের অনুসরণ করতে হলে প্রতি সোমবারে কি রাখতে হবে? আমি 5টা আমলের কথা বলবো। এই 5টা আমল আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অনুসরণ করতে হলে কয়টা আমল করতে হবে? 5টা। 1 নাম্বার কি? 1 নাম্বার কি বলেন? প্রত্যেক সোমবারে রোজা রাখা। আচ্ছা, প্রতি সোমবারে রোজা কেন রাখবো? তা রাসূল বলেন, আমার মিলাদুন নবী পালন করার জন্য। অর্থাৎ সোমবারে আমি রাসূল দুনিয়াতে আগমন করেছি, আমার আগমনের জন্য তোমরা সোমবারে রোজা রাখবা। আমি মুহাম্মদ সোমবারে রোজা রাখতাম, আমার সাহাবীরাও রোজা রাখছে, সুতরাং তোমরাও রাখবা। আরেকটা হলো, আমি মুহাম্মদের উপরে নবুয়ত নাজিল হয়েছে, আমার মুহাম্মদের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে সোমবারে, এজন্য সোমবারে আমি মুহাম্মদ রোজা রাখি, তুমিও রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে হলে 1 নাম্বার আমল কি বলেন? সোমবারে রোজা রাখা। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে রাখার তৌফিক দান করে। 2 নাম্বার হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসনুন দোয়া পাঠ করা। মাসনুন দোয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতে বসছেন, এখানে মাসনুন একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নবী ঘুমাইতে গেছেন, এখানে একটা মাসনুন দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নবী বাথরুমে গেছেন, এখানেও একটা দোয়া আছে,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী মসজিদে প্রবেশ করতেন, এখানেও একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নবী মসজিদ থেকে বাইর হইতেন, এখানেও দোয়া আছে। আল্লাহর নবী জামা গায়ে দিতেন, এখানেও দোয়া আছে। জামা খুলতেন, এখানেও দোয়া আছে। আল্লাহর নবীর জীবনে যত কিছু করতেন প্রত্যেকটা কাজে দোয়া আছে না নাই বলেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়াইতে হলে 2 নাম্বার আমল কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবীজির বাতলানো, নবীজির বলে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করা। করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো জীবনের সব কাজ সুন্নত মোতাবেক করা। কি মোতাবেক করা? সমস্ত কাজ সুন্নত মোতাবেক করা। সমস্ত কাজ সুন্নত মোতাবেক করতে গিয়া আমরা সব করি। মসজিদে প্রবেশ করতে ডান পা দিয়ে সুন্নত মোতাবেক ঢুকি, এটা পালন করলাম। বাইর হইতে গিয়া বাম পা দিয়ে বাইর হই, এটাও পালন করলাম। হালাল ইনকাম করা একজন মুসলমান হয়ে তার উপরে ফরজ, এটাও পালন করলাম। কিন্তু এক জায়গায় গিয়ে আমরা সুন্নত পালন করি না। সেটা বললে এখন অনেকের চোখ কপালে উঠে যাবে, অথবা আমার উপরে মনে কষ্ট আসতে পারে। বলবো কোথায় সুন্নত পালন করি না? বিবাহের ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নত, আল্লাহর হুকুম দুটাই ছেড়ে দিয়েছি। একজন, আপনারা যারা মুরব্বী আছেন, 60-70 বছর বয়স হয়েছে, আপনারা যখন বিবাহ করছেন গেট লাগাইছেন কি? বলেন না, লাগাইছেন? ঝাড়বাতি লাগাইছেন, গাড়ি সাজাইছেন, তাহলে কিছুই করলেন না। একটু হুজুর কল দিছি। আসসালামু আলাইকুম। জি জি করতেছি। কোথায় আছেন সবাই? হুজুর আমাদের লালমাইয়ের কাছাকাছি আসে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট প্রাইভেট কার আছে, তো বেশি দেরি হবে না। তাহলে প্রিয় ভাইরা, বলতেছিলাম যারা 60-70 বছরের বয়স্ক এখানে বসছেন, আপনারা যখন বিবাহ করেছেন গেট দিয়েছেন, ঝাড়বাতি লাগাইছেন, লাগান নাই। গাড়ি সাজাইতে হয়েছে, হয় নাই। তো এখন কেন হয়? বলে হুজুর এখন ডিজিটাল জামানা। কি জামানা? ডিজিটাল। ঝাড়বাতি না লাগাইলে বিয়ে হবে না, গেট না দিলে বিয়ে হবে না, মাইয়ে একটা অসভ্য একটা নর্তকী আইনা না চাইলে বিয়ে হবে না। বিবাহ এটা আল্লাহর হুকুম, তাইলে এটা ফরজ বিধান। বিবাহ করা একজন সাবালেগ ছেলের জন্য, যার সামর্থ্য আছে, বিবাহ করা তার উপর ফরজ। আর আল্লাহ রসুলের সুন্নাহ, তাহলে হুকুম ফরজ এবং সুন্নত, দুইটা বিষয় পালন করতে গিয়ে আমি আর আপনি সুন্নতও বাদ দিলাম, ফরজও বাদ দিলাম, পুরা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত হারামের উপরে চললাম। কিসের উপরে চললাম? হারামের উপরে। যেমন দেখেন, একটা ছেলেকে বিবাহ করাইতে গেলে, এই ছেলেটা বিবাহ করবে, এখন সে বিবাহ করতে গেলে প্রথমে তাকে মেয়ে দেখতে হবে। এই ছেলের বউটা, যেই মেয়েটাকে সে দেখতে যাবে, বিবাহের আগ পর্যন্ত তো তার বাবাও দেখা জায়েজ নাই। মাসআলা যেটা, একটা ছেলে বিবাহ করবে, তার স্ত্রীকে তার বাবা ছেলেটা কবুল বলার আগ পর্যন্ত দেখা জায়েজ নাই। আচ্ছা, বাবার বিষয়টা বাদ দিলাম, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, বন্ধু, তারা তো প্রশ্নই আসে না বিয়ের পরে। এখন দেখা গেছে বাবারও খবর নাই, ছেলেটা মেয়ে দেখতে যাবে, বাবা যায়, ছেলে যায়, নাতি যায়, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, সবাই গিয়া মেয়েটাকে দেখে। দেখার পরে সবার যদি পছন্দ হয়, আবার হাতে পছন্দ করে। বউটা তোমার, থাকবা তুমি, তাহলে তোমার সাথে এতগুলো ব্যক্তি যে গেল, তোমার এই বউকে বিয়ের আগেই এতগুলো মানুষকে তুমি দেখাইলা, বিয়ের পরে তো সারা পৃথিবীর মানুষ দেখবে বেটা। একজন মানুষ কিভাবে এত অথর্ব গায়রথহীন হয় যে বিয়ে করলাম আমি, বউ আমার ফেয়ার এন্ড লাভলি যে ব্যবহার করে, আমার টাকা দিয়া শাড়ি কিনতে, আমার টাকা দিয়া আমি অর্থ উপার্জন করে সংসারে খরচ করি আমি, আর আমার বউরে দেখে রিক্সার ড্রাইভার, আমার বউরে দেখে অটোর ড্রাইভার। এরকম পুরুষ তো দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই মনে করে। বিয়ে করলা তুমি, রাস্তার নর্তকী মানুষ, অসভ্য ফলাবান তোমার বউরে দেখে, এটা কেন হবে বলেন? আচ্ছা, মা বোনরা বেহায়াপনার কোন শীর্ষে চলে গেছে। আজকে মা বোনদের অবস্থা দেখেন আপনি, আমার আপনার 30 বছর পিছনে দেখেন, 20 বছর পিছনে দেখেন, আমাদের দাদি নানি, আমাদের মারাও পর্যন্ত তো এখন কোনো পুরুষের সাথে দেখা দেয় না। তাহলে বর্তমান সমাজের মেয়েরা কেন দেখা দিবে?
কেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা বললেন। মেরাজ থেকে আয়েশা আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা আমি তো আশ্চর্য, কই কি ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত জাহান্নাম সফর করছি, জাহান্নামের মধ্যে যায় দেখতেছি অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে চলতেছে। নাউযুবিল্লাহ। এবার আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার জিব্রাইল, এই নারীগুলো কেন জাহান্নামের মধ্যে চলতেছে? তাদের চুলগুলো সাপ হয়ে তাদেরকে কেন কামড়াইতেছে? হযরত জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুল তারা দুনিয়ার মধ্যে চলতে গিয়া ছাইরা হাঁটতো, মানুষকে দেখাইতো, এই চুল এখন সাপ হয়ে তাদেরকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। বলেন কি অবস্থা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা জিব্রাইল, অধিকাংশ নারী কেন জাহান্নামে দেখলাম, পুরুষ কেন কম দেখলাম? তো জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে। একটা হচ্ছে তারা মানুষকে লানত দেয় বেশি, দুই নাম্বার হচ্ছে তারা স্বামীর নাফরমানি করে। 30 বছর পর্যন্ত আপনি আপনার স্ত্রীর জন্য কষ্ট করলেন, 60 বছর পর্যন্ত স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইলেন, সন্তানের জন্য পরিশ্রম করলেন, 30 বছর পরে আপনার বিবি আপনাকে কথার কথা একটা জিনিসের আদেশ দিছে, আনতে ভুলে গেছেন। এবার বিবি বলে, হইছে 30 বছর আমি হইছি দেখে কইরা গেছি সংসার, অন্য কেউ হইলে কত আগেই চলে যাই। নাউযুবিল্লাহ। এই যে নাফরমানি করো না, নাফরমানি করো না। এই জন্য মা বোন সাবধান, সাবধান। আপনাদের জন্য জাহান্নামে যাওয়া যতটা সহজ, জান্নাতে যাওয়া তার চাইতে আরো বেশি সহজ। অর্থাৎ আপনি হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার ধন সম্পদের হিসাব দাও, কিভাবে ইনকাম করেছো, এই প্রশ্ন মা বোনদের জন্য নাই। তবে যারা এখন গার্মেন্টসে চাকরি করে, হাসপাতালের কি বলে এটা, ওই যে সামনে বসে থাকে, ওনার চেহারা দেখলে মানুষ আসে। যেই কোনো জায়গায় আপনি রিসিপশনে দেখেন, হাসপাতাল বলেন, আপনার ঢাকা শহর, চট্টগ্রাম শহর আসতে যাইতে যে টানেলগুলো, ব্রিজগুলোর গোড়ায় আপনার ঠিক টাকা দেয়, ব্রিজের টোল দেয়, এইগুলোর মধ্যে সব নারী আর নারী, নারী আর নারী। দেশটা আমাদের কোথায় গেছে? নারীদের এত অধপতন, ভয়াবহতা কেন ভাবেন, চিন্তা করেন। মেয়ে আপনার 17 বছরের একটা মেয়ে আপনার কিভাবে রাস্তায় বেপরদায় হাঁটে, আপনি একটু চিন্তা করেন, ভাবেন। আমরা গত কিছুদিন আগে ঠাকুরগাঁও মাহফিলে গেছিলাম। ওই এলাকার একটা আশ্চর্য জিনিস, ওই এলাকার 14-15 বছর বয়সী অধিকাংশ মেয়ে সাইকেল চালায়, অধিকাংশ। পরে জিজ্ঞেস করলাম এটা কারণটা কি, বলে এটা তাদের একটা রেওয়াজ, মানে নিয়ম, মেয়েরা সাইকেল চালায়। আমারে যদি সুন্দর একটা নারীও ওই দেশ থেকে দেয় যে মেয়েটা সাইকেল চালায়, আমি ব্যক্তিগতভাবে ওর প্রতি কোনো আকৃষ্ট হব না, বিয়ে করব না। আপনারা করবেন? এই অসভ্য, আমি দেখতেছি সে রাস্তায় রাস্তায় ঘুরে, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, 100টা পুরুষের সাথে কথা বলে, আমি কেমনে এই নারীকে বিয়ে করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতি লিআরবাঈন, লিমালিহা, লিহাসাবিহা, লিদীনিহা, ফাসফার বিযাতিদ দীন। আল্লাহ রাসূল বলেন, তোমরা নারীদেরকে বিবাহ করো 4টা জিনিস দেখে। কয়টা? 4টা। 1 নাম্বার লিমালিহা, অর্থাৎ তার সম্পদ দেখে তাকে বিবাহ করো। এখন বলবেন, তো যার সম্পদ নাই তারে বিয়ে করব না? করবেন। আল্লাহ রাসূল হাদিসের শেষে সুন্দর একটা কথা বলতেছে। 1 নাম্বার তার সম্পদ দেখো, 2 নাম্বার তার বংশ মর্যাদা কত উপরে এটা দেখো, সে কোন বংশের মেয়ে, 3 নাম্বার তার সৌন্দর্য দেখো, 4 নাম্বার তার ধর্ম দেখো, দিন দেখো, দিনের উপরে সে কতটা অগ্রগামী। 4টা জিনিস দেখো। তবে যদি দুনিয়ায় সুখ শান্তি পেতে চাও, দুনিয়াটাই জান্নাত মনে করতে চাও, দুনিয়ার মধ্যেই জান্নাতি পরিবেশে থাকতে চাও, তাইলে তুমি ফাসফার বিযাতিদ দ্বীন, তোমার মালের দিকে তুমি তাকায়ও না, মেয়েটার সৌন্দর্যের দিকে তাকায়ও না, মেয়েটার বংশের দিকে তাকায়ও না, শুধুমাত্র তার ধর্মের দিকে, দ্বীনের দিকে তাকাও। মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দানিসীন কিনা, মেয়ের বাবাটা হালাল ইনকাম করে কিনা, মেয়ের মাটা পর্দার সাথে চলে কিনা। যদি দেখো হ্যাঁ তার টাকা নাই, সম্পদ নাই, অর্থ নাই, সুন্দর নাই, বংশমর্যাদা নাই, কিছুই নাই, বাকি সে আল্লাহকে মানে, রাসূলকে মানে, পর্দার সাথে চলে, তো তাকে বিবাহ করো, দুনিয়াটাই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতেছি? বিয়ের ক্ষেত্রে 70,000 টাকা দামের একটা গেট বানাই ফেলতেছি, সারা রাত পর্যন্ত মানুষদেরকে কষ্ট দিয়া
ঘরের ভিতরে যে বাড়িতে বিবাহ হয় ওই উঠানের মধ্যে ডেকসেট আইনা নর্তকী দিয়া নাচ গানের আয়োজন করতিস। আজকে দেখেন এখানে যুবক কয়জন বসছে না, আমার এই জায়গায় যদি আমি না থেকে একটা অসভ্য নর্তকী নাচতো, একটা বেহায়া বেশরম মহিলা নাচতো, কি পরিমাণ মানুষ এখানে থাকতে বলে? কল্পনা করতে পারতেন আপনি কি পরিমাণ নারী এখানে থাকে, কি পরিমাণ মানুষ এখানে থাকে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমি তিনটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। এক নাম্বার তাওহীদ, তাওহীদের কথা বুঝছিলেন। দুই নাম্বার রিসালাত, তিন নাম্বার আখিরাত। তো রিসালাতের মধ্যে যায়া আল্লাহ রসুলকে মহব্বত করার জন্য, ভালোবাসা বাড়ানোর জন্য কয়টা আমল বলছিলাম? 5টা। এক নাম্বার কি বলছি, কারো মনে আছে? প্রতি সোমবারে রোজা রাখা, মাশাআল্লাহ। 2 নম্বরে বলছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির বাতলানো মাসনুন দোয়াগুলো পাঠ করা। 3 নম্বরে জীবনের সকল কাজে, জীবনের সকল ক্ষেত্রে সুন্নত মোতাবেক পালন করা। আপনি বলেন তো, রাগ করেন না যাদের দাড়ি নেই, দাড়ি রাখা এটা কি সুন্নত না? শুধু সুন্নত নাকি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এটা ওয়াজিব, ফরজও বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। আর আমরা দেখি দাড়িকে ছোট করে, মোছকে লম্বা করে এমনি ঘুরে রাখে। কি রে ভাই, তোর মোছডি এমনে কা? এটা ফ্যাশন। দাড়ি রাখে না, মোছ ঘুরে রাখে। এজন্য প্রিয় ভাইরা, দাড়ি রাখবেন। হাদিসের মধ্যে আসছে আশ্চর্য কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দাড়ি নাই সে কাবা শরীফের ছাদের উপরে গিয়েও যদি আমল ইবাদত করে তার আমল কবুল হবে না। সে নামাজ পড়তেছে, কবুল হবে না। দান করতেছে, কবুল হবে না। 24 ঘন্টা তার আমল নামায় ফেরেশতা লিখতেই থাকে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। 24 ঘন্টা লিখতে থাকে। তাহলে দাড়ি রেখে দিবেন ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন করলে দাড়ি রাখেন না কেন, বুড়া বুড়া লাগে, বা বেশি লম্বা করলে কেমন দাড়ি লাগে। সেক্ষেত্রেও আল্লাহ রসুল সহজ করে দিয়েছেন, কেউ যদি অতিরিক্ত লম্বা দাড়ি রাখতে তোমাদের অসুবিধা হয় তো 1 মুঠ রাখো। যেমন দেখেন আমার এই দাড়িটা মোটামুটি 1 মুঠ, একটু বটা থাকার কারণে এটা দেখা যায় কম, কিন্তু মোটা এটা কত? 1 মুঠ। তাহলে 1 মুঠ দাড়ি রাখা এটাই হচ্ছে ওয়াজিব, ফরজ। এর বেশি আপনি যদি সম্ভব না হয় রাখার দরকার নাই, কমপক্ষে 1 মুঠ তো রাখবেন। এর নিচেরটা আপনি কাইটা দিতে পারেন। এজন্য আল্লাহর ওয়াস্তে আখিরাতকে স্মরণ করে, আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার একটা ঘটনা আছে, বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে বলছিলাম জীবনের সমস্ত কাজ সুন্নত মোতাবেক করা। 4 নাম্বার, প্রতিদিন অল্প হোক, একটা লাইনও হোক, আল্লাহর নবীর জীবনী পাঠ করা। কি পাঠ করা? নবীজির জীবনী যদি আমরা আজকে পাঠ করা শুরু করি, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকি, শেষ হবে না, শেষ হবে না। তাহলে 4 নম্বরে অল্প অল্প হলেও প্রতিদিন নবীজির জীবনী কি করা? পাঠ করা। যারা পড়তে পারেন নিজেরা পড়বেন, না পারলে মোবাইল থেকে কোনো আলেমের আলোচনা শুনবেন, অথবা নিজের নায়নাতকুর ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলবেন যে দ্বীনের উপরে নবীজির জীবনী থেকে আমাকে কিছু শোনাও। 5 নাম্বার হলো নবীজির উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। শুধুমাত্র বছরে একদিন 12 রবিউল আউয়াল না, শুধুমাত্র নির্দিষ্ট একদিনে 18 ডেক 20 ডেক সিন্নি পাকায়া অথবা বিরিয়ানি পাকায়া একদিনেই শুধুমাত্র নবীর দুরূদ পড়ব না, জীবনের প্রতিদিন অল্প হোক বেশি হোক নবীজির দুরূদ পাঠ করা। বলেন পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন যদি কেউ নবীজির দুরূদ পাঠ করে, প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে আল্লাহর নবীর কাছে ফেরেশতারা যায়, কবরে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, গত 1 সপ্তাহ অল্প অল্প করে এতগুলো দুরূদ শরীফ আপনার ওই আমুয়া গ্রাম থেকে এই ব্যক্তি আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি এই দুরূদ শরীফগুলো রাখেন। সুবহানাল্লাহ। নবীজি তখন বৈশা দোয়া করেন তার রওজার মধ্যে। শুধু তাই, এক কিতাবের মধ্যে পড়ছি, আরবি একটা কিতাব, যে কোনো ব্যক্তি যদি তার যেই কোনো সমস্যা নিয়ে, তার যেই কোনো অসুবিধার উপরে
এই নিয়তেই যে আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন, যে আল্লাহ আপনি আমার পেরেশানি দূর করে দেন, যে আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। শুধুমাত্র একটা সমস্যার নিয়তে, যে প্রতিদিন দুরূদ শরীফ বারবার সময় যখন পায় তখনই দুরূদ শরীফ পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ফেরেশতা আয়েশা তার এই দুরূদটা আল্লাহ রসুলের কাছে নিয়ে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির নাম সহকারে বলে, মনে করেন আমি পড়লাম, তো আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুস সালামে আপনার জন্য দুরূদটা পাঠাইছে। বলে, কেন? সে একটু পেরেশানিতে আছে, আপনি তার জন্য একটু দোয়া করেন। আল্লাহর কসম, নবীজি কবরে বৈশা দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার এই উম্মতের পেরেশানি আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কতটা ফজিলত, কতটা লাভ, কতটা ফায়দা দুরূদ শরীফ পড়লে, কতটা ফায়দা। এজন্য নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে প্রত্যেক সোমবারে কি রাখা? রোজা রাখা। 2 নম্বর কাজ নবীজির বাতলানো মাসনুন দোয়াগুলো পাঠ করা। 3 নম্বর জীবনের সব কাজ সুন্নত মোতাবেক করা। 4 নম্বর প্রতিদিন অল্প হোক, 1 পৃষ্ঠা হোক, 1 লাইন হোক, নবীজির জীবনী পাঠ করা। 4 নম্বরে বলছি জীবনী পাঠ করা। 5 নম্বর নবীজির উপর প্রতিদিন কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা কাজ আছে, নবীজিকে আমি আর আপনি যে মহব্বত করি, ভালোবাসি, এটা বুঝাবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে তোমার জীবনের চাইতে বেশি মহব্বত না করবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। কত বেশি মহব্বত করো? তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মহব্বত করনি? বলে, হ্যাঁ করি। তোমার সন্তানের চাইতে করনি? বলে, হ্যাঁ করি। তো তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করনি? বলে, না, আমার জীবনের থেকে বেশি মহব্বত করি না। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আবার ডাক দিয়া বললেন, এই ওমর, আমি তোমাকে আবার প্রশ্ন করতেছি, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি আমারে মহব্বত করনি? হযরত ওমর বলেন, আজকেও বলতেছি করি না, আপনাকে আমি মহব্বত করি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা। জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জীবনের চাইতে বেশি কি করতে হবে? হযরত ওমর তখন বলতেছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, যেই আল্লাহ আমাকে বানাইলেন সেই আল্লাহর কসম, যেই আল্লাহ আসমান বানালেন সেই আল্লাহর কসম, যেই আল্লাহ জমিন বানালেন সেই আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনও যদি আপনার জন্য দিতে হয়, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখেন। একটু দিলের কান দিয়ে শোনেন, আবেগের থেকে বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পরিমাণ মহব্বত করেন যে কোন এক কবি বড় সুন্দর করে বলেন, মোহাব্বত কা দাওয়া তু আসা হে করনা, মোহাব্বত কা দাওয়া তু আসা হে করনা, है मुश्किल मगर नज़्मे उल्फत में मरना। मोहब्बतेर दाबी तो सबाई करते पारे, सबाई तो बोले आमी तुम्हारे मोहब्बत करी भालोबासी। मा तो सन्तान के बोले आमी तुम्हारे मोहब्बत करी भालोबासी, सन्तानो तो मा के बोले आमी तुम्हारे मोहब्बत करी भालोबासी, स्त्री तो तार स्वामी के बोले आमी तुम्हारे मोहब्बत करी भालोबासी, স্বামীও তো স্ত্রীকে বলে আমি তোমারে মহব্বত করি ভালোবাসি। কিন্তু এই মহব্বতটা কতটুকু প্রকাশ করছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করছে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে হিজরতের মধ্যে রওনা দিলেন।
প্রতিমধ্যে একটা হেরা গুহায় অংশগ্রহণ করলেন। হেরা গুহার মধ্যে যাবে, রেস্ট করবে, একটু সময় বিশ্রাম নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু গর্তের সামনে দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকে গুহাটা পরিষ্কার করে নেই, গর্তটা পরিষ্কার করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলেন, গর্তটা পরিষ্কার করলেন। পরিষ্কার করতে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে গর্তের ভিতরে অনেকগুলো ছিদ্র। একটা বিশাল গুহার মধ্যে কতগুলো ছিদ্র, সবগুলো ছিদ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমালটা দিয়া, পাগড়িটা দিয়া আবু বকর ছিঁড়া ছিঁড়া সবগুলো ছিদ্র যখন মারলেন, বন্ধ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ির টুকরাগুলো শেষ, একটা মাত্র ছিদ্র খালি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রটার মধ্যে তার বৃদ্ধা আঙ্গুলি ঢুকাইয়া দিলেন। আর বিশ্রাম যখন তৈরি করলেন, পরিবেশ যখন বানালেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আসেন। ঘুমানোর জন্য জায়গা প্রস্তুত করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহার ভিতরে, ওই গাড়ে হেরার ভিতরে আবু বকর বসলেন আসন পেতে, আর একটা পায়ের বৃদ্ধা আঙ্গুলি আবু বকর গর্তের ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রবেশ করলেন। ক্লান্ত নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা রাইখা চোখটা বন্ধ করছে, আর সাথে সাথে ঘুম চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে, কিন্তু আবু বকর নবীজির যেন ঘুম বাইগা না যায়, চোখের পানিটা নবীজির গায়ে পড়তে দেয় না, একটু পরে পরে মুইসা ফেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর কপালের মধ্যে পড়লে নবীজি সাথে সাথে চোখ খুলে বলতেছে, কি ব্যাপার আবু বকর, তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে মনে হয় যেন একটা সাপ কামড়াইতেছে। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি পাও সরাও, তোমার পাও তাড়াতাড়ি সরাও। পাও সরাইল আবু বকর। পা সরানোর সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা আবু বকরের পায়ের মধ্যে দিলে সাথে সাথে বিষ ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাফকে বলতেছে, কি রে সাফ, এত কষ্ট করে আমার আবু বকর এই ঘরটা পরিষ্কার করলো, আমার জন্য ঘুমানোর জায়গা করলো, তুই কেন আমার আবু বকরকে কামড় দিলি বল? সাফের জবান খুলে গেছে। সাফ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানি কিতাবের দরসের পাশ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যাইতেছিলাম, শুনছিলাম যে শেষ নবী আসবে, শেষ নবী আসলে শেষ নবী হিজরত করার সময় এই গর্তের ভিতরে একটু বিশ্রাম করবে, ঘুমাবে। তো আমি এই মহব্বতে, আপনার মহব্বতে, আপনাকে একটু দেখার আশায় আমি এই গুহার মধ্যে আজকে 100 বছরেরও বেশি সময় অপেক্ষা করতেছি। আর এই সময়টার মধ্যে বসে বসে আমি অনেকগুলো গর্ত খনন করেছি, যে কোন গর্তটা দিয়া আমি আমার চোখ দিয়া আপনার দিদার সবার আগে লাভ করতে পারি। এজন্য আমি কতগুলো গর্ত বানাইলাম, কিন্তু আপনার এই আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে দিয়েছে। আমি আপনাকে কিভাবে দেখব, যেন দেখতে না পারি, সেজন্য এই বৃদ্ধা আঙ্গুল দিয়া এই ছোট্ট একটা গর্ত, যেটা আর কাপড় দিয়া সে ঢাকতে পারে নাই, এটাও ঢাইকা দিছে। আমি ব্যথায়, আমি আপনার আশক মহব্বত সহ্য করতে না পাইরা আবু বকরকে বিষাক্ত ধ্বংসন করেছি, যেন সে পা সরায় ফেলে। এরপরেও আবু বকর পা সরায় না। তা আবু বকর আপনারে মহব্বত করে, আমিও মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাই, আবু বকরকে যে আমি ধ্বংসন করলাম এর জন্য আপনি আমাকে মাফ করে দেন। সাফ বলতেছে, সাফ এই নবীকে সাফও মহব্বত করে, নবীজিকে গাছও মহব্বত করে, নবীজিকে পাহাড়ও মহব্বত করে। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশ্রামের জন্য বসবে, আর শুধু তাই না, দুনিয়ার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহ রাসূল খুতবা দিতেন, একজন মহিলা আল্লাহ রাসূলের জন্য একটা মিম্বর বানালেন। যেদিন প্রথম আল্লাহ রাসূল এই মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা দিবে, ওই দিন যখন খুতবা দিতে গেছে, এই খেজুর গাছের জবান খুলে গেছে, খেজুর গাছ কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে হেলান দিয়ে কি আর খুতবা দিবেন না? আমার গায়ে হেলান দিয়ে কি আর খুতবা দিবেন না? আমরা আমার নবীর জন্য কি করছি বলে?
নবীজির জন্য কি করলাম? 23 বছর নবী আমার জন্য কাঁদলেন, দুনিয়াতে আসার সময় আমার জন্য কাঁদলেন, দুনিয়ায় থাইকা আমার জন্য কাঁদলেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার জন্য কাঁদলেন। আমি আর আপনি নবীর জন্য কি করলাম বলেন? নবীর মহব্বতে কি করলাম বলেন? দাড়িটা রাখতে পারি না, সুন্নত মতো জীবন যাপন করতে পারি না, চুলগুলো নবীর মহব্বতে যেভাবে কাটার দরকার সেভাবে কাটতে পারি না। আর যুবক ভাইদের অবস্থা দেখেন, তাদের চুলগুলো কার মতো, কার মতো এই চুলগুলো? তোমার চুলগুলো কি সিনেমার নর্তকীর মতো? সিনেমার একটা অসভ্য কিং খান যারে বলে, তার চুল, সে জাহান্নামী একজন ব্যক্তি, যার দুনিয়াতে আল্লাহ নাই, খোদা নাই, রাসূলের মহব্বত নাই, ইশক নাই, কিছুই নাই। এই ব্যক্তির মতো তুমি চুল কেন রাখতেছো বলো? তোমার এই চুলের ডিজাইন কে দিয়েছে বলো? তুমি সেলুনে যায় সেলুনালারে বলতেছো, নাফিত্রে বলতেছো, ভাই নতুন কোনো ডিজাইন আসেনি দেহা। আর আমার এই চুল তো আমার রাসূল আরামের ডিজাইন, আমার এই চুল তো আমার নবীজির ডিজাইন। আপনি দেখেন আমার চুল আমি কাটছি, আমার নবীর সুন্নত, আমার নবী বলছে এভাবে কাটার জন্য, আমি এভাবে কাটলাম। তো তুমি কার মতো কাটলা ভাই? কার মতো তুমি কাটলা বলো? তোমার এই ডিজাইনার কে? সেলুনের একজন নাফিক ডিজাইনার হতে পারে? আপনি দেখেন যে ছেলেটা এই সপ্তাহ বা এই মাসে চুল সামনেরটি বড় রাখছে, আগামী মাসে দেখবেন এদের সামনেরটি আর বড় নেই। ইন্ডিয়া বড়, ইন্ডিয়া ছোট। কিরে ভাই, তুই গত মাসে যে এক সাইড দিলি, এবার সে বলে আমার আগেরটা ভাল লাগে না, এখন নতুন আরেকটা দিস। হ্যাঁ, আমাদের হালত তো এইটাই, আগের সাইড তার আর ভালো লাগে না, এজন্য সে নতুন আরেকটা সাইড দিস। এজন্য আমি নবীজির একটু আবেগ আপনাদেরকে লাগাইতে চাই, নবীজির মহব্বত একটু বলতে চাই। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় হযরত আজরাইল আয়েশা দাঁড়ায়া আল্লাহ রাসূলকে এভাবে দরজা খটখট করতেছে। হযরত তাইলে যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায়ের ঘটনাটাই বলে শেষ করতেছি, হুজুর কাছাকাছি চলে আসছে। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দরজায় আয়েশা আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসবো? আল্লাহর নবী বলে, কেন, কি সমস্যা বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবীজি আজরাইল আসছে, আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করবে, আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করে আপনার জান কবজ করবে। পৃথিবীর কোনো মানুষের কাছে আজরাইল যাইতে অনুমতি লাগে না, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে, আল্লাহর নবীর কাছে যাইতে আজরাইল অনুমতি চায়। আল্লাহ রাসূল তখন বলে, না না, এখন আসা যাবে না। বলে, এখন কেন আসবো না? আল্লাহর সাথে আমার একটা হিসাব আছে, আল্লাহর কাছে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? আপনার ছেলে মেয়ের কথা, আপনার স্ত্রীর কথা। কয়, না না, আমার স্ত্রীর কথা না, আমার ছেলে মেয়ের কথা না, আমার আপনজন কারো কথা না। কয়, তাইলে কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন আপনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আসি। আল্লাহ রাসূল আবারে বলতেছে, জিবরাইল যাও যাও, আমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মত কোনো গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাইছি, আমার উম্মত মাফ চাইছে, আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিছে। আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মত যদি আল্লাহর কাছে মাফ চায়, তাইলে আল্লাহ মাফ করবে কিনা? আমার উম্মত গুনাহ করার পরে আমার উম্মতকে যেন আল্লাহ তাআলার সাথে সাথে ধ্বংস না কইরা দেয়, আমার উম্মতকে আল্লাহ তাআলা একটু সুযোগ দিবে কিনা একটু জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আবার ফিরে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে গেলাম, আল্লাহকে জিজ্ঞেস করলাম। এবার আল্লাহ উত্তর দেয় যে, আপনি আপনার বন্ধুকে বলে দেন, আপনি আপনার বন্ধুকে জানায় দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে আপনি আপনার উম্মতের জন্য কান্না করছেন, যেভাবে মাফ চাইছেন, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার উম্মত যেই হালতেই আপনার কাছে আমার কাছে মাফ চায়, আমি সেই হালতেই তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, নবীজি দুনিয়াতে আসার সময় কাঁদলেন, দুনিয়াতে থাইকা কাঁদলেন, যাওয়ার সময়ও কাঁদলেন। কার জন্য? উম্মতের জন্য, আমাদের জন্য। শুধু তাই না, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন কবরের ভিতরে থাকবে, সর্বপ্রথম একজন ব্যক্তিকে কবর থেকে উঠানো
হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজন ফেরেশতা আয়েশা আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাসূল কপালের বালু মুছতে মুছতে উঠবেন আর বলবেন, ফেরেশতারা তোমরা চারজন আসলা, আমার উম্মতরা আমাকে রিসিভ করার জন্য আসে নাই নাকি আমার অবর্তমানে আমার উম্মতরা জাহান্নামে চলে গেছে? ফেরেশতারা তখন বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান তো কায়েম হয়েছে, কিন্তু এই মাত্র আপনাকেই ঘুম থেকে জাগ্রত করা হয়েছে। সমস্ত মানুষ এখনো কবরের ভিতরে আছে। আজকে এই হাসরের দিনের আজকে আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, সুতরাং আপনি আগে ওঠেন, পরে আস্তে আপনার উম্মতদেরকেও উঠানো হবে। শুধু কি তাই, সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষ, সমস্ত নবীরা পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত হাসরের ময়দানে কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আজকে জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? জাহান্নাম যেন দৌড়ায় আসতেছে। ওই অবস্থায় একজন ব্যক্তি বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হলেন আপনার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জন্য আমি আর আপনি কি করতেছি বলেন? কি করতেছি আপনি আর আমি নবীজির জন্য? এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলি, তাহলে আমার 2 নাম্বার বিষয়টা ছিল রিসালাত। রিসালাতের কথা বলতে অনেক লম্বা কথা বলে ফেলেছি, সময় একদম শেষ। 3 নাম্বার হলো আখিরাত। এই কথাটা বলেই শেষ করতেছি। তা কেমন হাসরের ময়দানটা, কবরটা কেমন হবে? এই যে মনে করেন দুনিয়াটা কেমন, আখিরাতটা কেমন, এটা বুঝাই শেষ করতেছি। এই যে পোস্টারটা, এই পৃষ্ঠাটা কত সুন্দর করে এই পৃষ্ঠাটা সাজানো না? মনে করেন এটা আপনার দুনিয়া, এটা আমার দুনিয়া। আমি দুনিয়াটা এভাবে বিল্ডিং দিয়ে সাজাইলাম, আমি দুনিয়াটা এভাবে বসখাট দিয়ে সাজাইলাম, সোফা দিয়ে সাজাইলাম, ছেলেকে সুদের উপরে টাকা নিয়ে বিদেশ পাঠাইলাম এই দুনিয়া সাজানোর জন্য। এবার দুনিয়া সাজাতে সাজাতে আমি এইখানে আইসা আমার মৃত্যু হয়ে গেল। আমার এই মৃত্যুর পর এবার অপর পৃষ্ঠা আমার আখিরাত। এখানে যাই দেখতেছি আমার সব সাদা, আমার সব খালি, আমার আখিরাতের কোনো কিছুই আমার কাছে নাই, আমার সব খালি হয়ে গেছে। এবার আমি আখিরাতে কি নিয়ে যাব বলেন? এবার আমি আখিরাতে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো বলেন? আল্লাহর সামনে আমি এবার কি নিয়ে দাঁড়াবো? হাসরের ময়দানে রব্বুল আলামিন সূরার মধ্যে, কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ বলে হাসরের ময়দানে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি আল্লাহ তোমার আমলনামা দেখব, আমলনামার মধ্যে আমি 4টা জিনিস দেখব। 1 নাম্বার তুমি কি করেছো, 2 নাম্বার কেন করেছো, 3 নাম্বার কার জন্য করেছো, 4 নাম্বার কিভাবে করেছো। 4টা জিনিস দেখার পরে একটাও যদি ব্যতিক্রম পাই, আমি আল্লাহ তোমার এই আমল হাবা মানসুরা আমি দুলাই দূষিত করে দেব, বালুর সাথে উড়াই দেব, বাতাসের সাথে উড়াই দেব, এভাবে মেলা মারে ফেলে দেব আমি তোমার এই আমল নামা। বেটা, নামাজ পড়ছো, এই নামাজ আমার জন্য পড়ো নাই, মানুষকে দেখানোর জন্য পড়ছো। রোজা রাখছো, আমার জন্য রাখো নাই। হজ করছো, আমার জন্য করো নাই। দান করছো, আমার জন্য করো নাই, শুধু শুধু মানুষকে দেখানোর জন্য করছো। আমি আল্লাহ এই আমল নামা ইরা মেরে ঢিল মেরে ফেলে দিব, রাখবো না তোমার এই আমল। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা, আল্লাহ যেন আমাদের আমল নামা, হাসরের আমল নামাটা, হাসরের দিনের বিচার আমার যেন সহজ করে দেয়, সহজ করে দেয়। বলেন আমিন। হাসরের ময়দানে যার বিচার সহজ হবে, সহজ মানে কি জানেন? যার বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কোরআন হাদিসের মধ্যে আসছে, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। দৈনিক প্রত্যেক নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। মাওলা আমার হিসাব সহজ করে দেন, আমার জাহান্নাম থেকে বাঁচান। নবীজি পড়তেন, নবীজি যার কোনো গুনাহ নাই, যে হাসরের ময়দানের বাদশা তিনি পড়তেন, যে হাসরের ময়দানের প্রধানমন্ত্রী তিনি পড়তেন। এজন্য আল্লাহ রাসূল বলে হাসরের ময়দানের সহজ হিসাব মানি আল্লাহর সামনে যখন আমলনামা দেওয়া হবে, রব্বুল আলামিন আমলনামা এভাবে দেখেই বলবেন যাও। সুবহানাল্লাহ। আমলনামা দেওয়া হলেই আল্লাহ বলবে দেখলাম, ঠিক আছে যাও তোমার জান্নাত। যদি আল্লাহ না করুন আপনার আমলনামা এভাবে আল্লাহ তাআলা উল্টায়, তাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় না। আমি আর আপনি দুনিয়ায় আমল করতেছি, ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, বহু আমলের কোনো সওয়াব লেখা থাকবে না হাসরের ময়দানে। দান করলাম, সওয়াব লেখা নাই। এবার আল্লাহকে বলবো, কি ব্যাপার মাওলা, আমি তো 1 লাখ টাকা দান করছি মাদ্রাসায়, 1 লক্ষ টাকা দান করছি মসজিদে, আমার যে সওয়াব নাই।
হাসরের ময়দানে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো সারা সপ্তাহ নামাজ পড়ি নাই, ঠিক আছে, তো শুক্রবারে যে 2 রাকাত পড়ছি হেটাও যে নাই, শুক্রবারে 2 রাকাত নামাজ কই আমার? আমি যে জানাজার নামাজ পড়ছিলাম, জানাজার নামাজটা আমার কই? আমি যে ঈদের নামাজ পড়ছিলাম, ঈদের নামাজের আমলটা সওয়াবটা আমার কই? বলে আল্লাহ বলবে, আসলেও তো বান্দা তুই যে শুক্রবারে 2 রাকাত পড়ছিলা, জানাজার নামাজটাও পড়ছো, দানও করছো, আবার ঈদের নামাজও পড়ছো, আসলে তোমার আমলে সওয়াবটা লেখা হইল না কিনলে গিয়া। এবারে আল্লাহ ফেরেশতারা ডাক দিবে, এই ফেরেশতা কে আমার আমল নামার, বান্দার আমল নামার শুক্রবারে 2 রাকাত নামাজের সওয়াব কই? বান্দার আমল নামার জানাজার নামাজের সওয়াবটা কই? তার ঈদের নামাজের সওয়াবটা কই? এবার ফেরেশতা আল্লাহর দিকে তাকায় একটা হাসি দিয়া বলবে, মাওলা শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ছে, ঠিক আছে, তার ওযুও হইছে না, গোসলও হইছে? হ্যাঁ, মানুষের দেহার লাগে পড়ছে, মানছি কি কইব? আমগো গ্রামের কথা যেটা, শুক্রবারে 2 রাকাত পড়ছে, মানছি কি কইব যে হারা সপ্তাহ বেটা নামাজ পড়স না, শুক্রবারে 2 রাকাতও পড়লি না, তুই বেটা মুসলমান দিবে না? তুমি কি মুসলমান? তুমি একটা মুসলমান হইয়া শুক্রবারে 2 রাকাত নামাজও পড়লা না, একটা ব্যক্তি মারা গেল তার জানাজার মধ্যে অংশগ্রহণ করলা না বেটা, সারা বছর ঈদের নামাজ আসে 2 দিন, এই ঈদের নামাজটাও তুমি পড়লা না, তুমি কি মুসলমান? আমার শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন, তুমি মুসলমান এটা বোঝানোর জন্য শুক্রবারে মসজিদে আসতে হবে না। তোমার জাতীয়তা, তোমার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম এটা তো লেখা আছে, আমি দেখতেছি। তুমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এটা তো আমি বুঝতেছি। তুমি শুক্রবার আইসা 2 রাকাত নামাজ পড়ে আমারে বুঝাইতে হবে না যে মাওলা আমি মুসলমান, আপনি দেখেন আমি সাক্ষী দিতে আসছি। বলেন না না, শুক্রবারে 2 রাকাতের জন্য আসি নাই, আল্লাহর হুকুম মানতে আসছি। তো জোহরে আল্লাহর হুকুম কই? আসরে আল্লাহর হুকুম কই? মাগরিবে আল্লাহর হুকুম, নামাজ তোমার কই? বলো বলো প্রিয় ভাইরা। এজন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি, আল্লাহর দিকে তাকায় আল্লাহর ওয়াস্তে জীবন পরিবর্তন করেন, আখিরাতের কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন, ফুলসিরাতের কথা স্মরণ করেন। ওই বোল কতটা চিকন, কতটা চিকন যে চুলের থেকেও বেশি চিকন, হীরের থেকেও বেশি ধার। ওখানে যদি একজন জাহান্নামী শুধুমাত্র পাটা লাগায়, সাথে সাথে সে জাহান্নামে পড়ে যাবে, সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। এজন্য আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান ভাই। কল্পনা করেন, চোখ বন্ধ করে ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, রাতের বেলায় ঠান্ডা বিছানার মধ্যে শুয়ে শুয়ে ভাবেন কেমনে কবরে থাকবো, কিভাবে কবরে থাকবো। সামান্য ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি, গোসল করতে কষ্ট হয়। গরমকালে রোদের মধ্যে দাঁড়াইতে কষ্ট হয়, শীতকালে ঠান্ডার মধ্যে খালি পায়ে বের হইতে কষ্ট হয়। শীতকালে কত ঠান্ডা লাগে, কত কষ্ট পাই। একবার ভাবেন হাসরের ময়দান এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট, কোটি কোটি গুণ বেশি কষ্ট। নিজের বাপকে যদি কবরে রেখে রাখেন, একবার চিন্তা করেন, বাপকে যে আজকে 4 বছর হয়, আমি আর আমার আব্বাকে আজকে 4 বছর হয়, আমার দাদিকে আজকে 3 বছর হয়, আমি কবরে শোয়ে দিলাম। একবার একটু চিন্তা করি তো, আমার আব্বা আমার দাদি কিভাবে কবরে আছে, ভাবেন, চিন্তা করেন কিভাবে কবরে আছে, একটু ভাবেন, চিন্তা করেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে নিজের আমল বদলান, আখিরাত বদলে যাবে। নিজের দুনিয়া বদলান, সুখ শান্তি বাদ দেন, আখিরাতে দেখবেন কি হয়। নিজের সুখ শান্তি দুনিয়ার মধ্যে থাইকা অল্প সুখ শান্তি, হুজুর কি আসছে? হ্যাঁ, এজন্য প্রিয় ভাইরা, তাহলে আমার মূল কথাটা আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দেই। একজন ব্যক্তি দুনিয়াতে থাকতে গেলে তাকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3 জিনিস একজন মুমিনের সর্বদা তার জেহানে জবানে থাকতে হবে, তার দিলে থাকতে হবে। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর জীবন যাপন করার তৌফিক দান করেন, রিসালাতের উপর নবীজির সুন্নত তরিকায় নবীজির প্রধানকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। 3 নাম্বার আখিরাতের পরিপূর্ণ ভয় আল্লাহ আমাদের মধ্যে, আমাদের দিলে ঢুকায় দেন, বলেন আমিন। আপনারা এই যে মাদ্রাসাটা